ওকে তো বন্ধুরা, সবাই এখন ফেসবুক ইনস্টাগ্রামে এই ধরনের জিবলি স্টাইল ইমেজগুলো আপলোড করতেছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে। আসলে এই যে জিবলি স্টাইল ইমেজগুলো, এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। সো আপনিও চাচ্ছেন এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে, বাট কোথা থেকে কিভাবে ক্রিয়েট করবেন সেটা বুঝতে পারতেছেন না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 2 মিনিটে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া আপনারা কিভাবে ফ্রিতে এটা বানাবেন এবং খুব সহজে। তো চলুন সেটাই দেখে নিই। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বসে পড়ুন। ওকে, তো এইটা করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে, এই ক্রোম ব্রাউজারটা এখান থেকে আপনি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করা হয়ে গেলে উপরের দিকে সার্চ বারে গিয়ে আপনারা একটা টাইপ করবেন একটা ওয়েবসাইটের নাম, সেটা হচ্ছে GROK আপনার হচ্ছে .com। ঠিক আছে, GROK.com এটা লিখে আপনারা জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। তারপরে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা এখান থেকে ওপেন হবে। প্রথমে আপনারা যেটা করবেন, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম কর্নারে এখানে সাইন আপ অপশন থাকবে, সাইন আপের উপর আপনারা ক্লিক করবেন। তারপর ওখানে আপনি আপনার একটা জিমেল অ্যাড্রেস বসাবেন, জিমেল অ্যাড্রেসটা সেন্ড করবেন। তারপর ওখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, দুইটা পাসওয়ার্ড দিবেন। তারপর সেন্ডে ক্লিক করলে আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন মেল তারা পাঠাবে। ওই লিঙ্কটা ওপেন করে কনফার্ম করার পর আবারও এই সাইটে ব্যাক করবেন, তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন হয়ে গেছে। ওকে ফাইন, এবার আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ইমেজটা আমরা ক্রিয়েট করব, এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, এই সাইটটাকে ডেস্কটপ মোড করে নিব। এখানে 3 ডটে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট আছে, এইটার উপর ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট করে নিব। ওকে, তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেলে এবার সাইটটা একটু জুম ইন করবেন। জুম ইন করলে এখান থেকে দেখতে পারবেন একটা ইমেজ আপলোডের অপশন রয়েছে। এখান থেকে এটার উপর ক্লিক করে আপনি যে পিকচারটা এখানে জিবলি স্টাইলে কনভার্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল আছে, এটার উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে সরাসরি আপনি ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ছবি তুলতে পারবেন, কিংবা এখান থেকে গ্যালারি থেকে আপনি কিন্তু ছবি এখান থেকে আপলোড করতে পারবেন। সো আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি এখানে কনভার্ট করতে চাচ্ছি। তো এখান থেকে আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। এবার নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখার জায়গা রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে মেক এ স্টুডিও জিবলি আর্ট। ঠিক আছে, জিবলি আর্ট আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ছবি আপলোড করার পরে এই জিনিসটা লিখে দিলাম, তাহলে এই ছবিটাকে তারা জিবলি স্টাইলে কনভার্ট করে দিবে। এবারে এই দিকে সাইটে দেখতে পাচ্ছেন এই যে সেন্ডের অপশন রয়েছে, এই সেন্ডের উপর ক্লিক করে আমরা ফটোটা এবং লেখাটা তাদেরকে সেন্ড করে দিব, এবং তারা আমাদের কিন্তু একটা সুন্দর এখান থেকে ইমেজ ক্রিয়েট করে দিবে। তো এইটা হইতে একটু সময় লাগতে পারে, জাস্ট আপনারা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওকে, তো বন্ধুরা ফাইনালি আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে প্রায় 2-3 মিনিট পরে। তো এখান থেকে অনেক সময় এরর মারতে পারে, আপনারা বারবার চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু তারা জিবলি স্টাইলে কনভার্ট করে দিয়েছে। এবার এই ফটোটার উপর ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে আমরা ফটোটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে আপনার ফটোর কোয়ালিটি যত বেটার হবে তত সুন্দর কিন্তু আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে। কারণ আমি যে ফটোটা আপলোড করেছি এটার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কোনো গাছপালা ছিল না, যার জন্য এরকম লাগতেছে। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গাছপালা থাকে কিংবা সুন্দর দৃশ্য থাকে, তাহলে এই ইমেজটা কিন্তু আরো ফুটে উঠবে। তাছাড়া এইটা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমেও করা যায়, বাট চ্যাট জিপিটিতে 1-2টা করার পরে কিন্তু আর করা যায় না, অনেক সময় ইরর মারে, হইতে চায় না। বাট এইটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। তারপরে যদি কোনো জায়গায় সমস্যায় পড়েন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। গুড বাই।